নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1-এর 14 নম্বর প্রশ্নের সমাধান করতেছি। দেখো 14 নম্বর প্রশ্নে দেওয়া আছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করো। এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া আছে, এই 4টি অঙ্ক দেওয়া আছে, এই 4টি অঙ্কের সমাধান করতেছি। দেখো এখানে ক নম্বরে কি দেওয়া আছে, দেখো 2.23 পৌনপুনিক আর 5.23 পৌনপুনিক 5 পৌনপুনিক, অর্থাৎ এখানে 2.23 পৌনপুনিক আর 5.23 পৌনপুনিক 5 পৌনপুনিক এই সংখ্যাগুলো দেওয়া আছে। তাহলে এখন এখানে লিখতে পারো, এখানে দেখো এখানে দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে, এখানে যে দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর হিসাব করতে হবে। এখন এই সংখ্যা এখানে আবৃত আছে কয়টি আর অনাবৃত আছে কয়টি, এই কয়টার হিসাব করতে হবে। এখানে দেখো অনাবৃত আছে একটি, এখানে আছে অনাবৃত একটি, তাহলে মোট মাঠ একটি হবে। 1 আর 1-এর লসাগু হিসাব করলে আমরা একই পাই। তাহলে এখানে দেখতে পারো এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে, অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা এখানে একটি, এখানে একটি, তাহলে মোট মাঠ কয়টি হবে? একটি হবে। কয়টি? একটি। আর এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে কয়টি? দেখো আবৃত অংশ কয়টি আছে এখানে? 3-এর মাথার পরে আবৃত, তাহলে একটি সংখ্যা। আবার 3-এর মাথার পরে আবৃত অর্থাৎ পৌনপুনিক, এই আবৃত আর এক নাম পৌনপুনিক। এখানে 3-এর মাথার পরে পৌনপুনিক আছে আর 5-এর মাথার পরে পৌনপুনিক আছে, তাহলে এখানে মোট 2টি সংখ্যা আছে। এখানে কয়টি সংখ্যা? 2টি সংখ্যার পরে পৌনপুনিক আছে, আর এখানে একটি সংখ্যা, তাহলে এখানে একটা আর এখানে 2টা, তাহলে এখানে অঙ্ক সংখ্যা হবে 1, এখানে একটি আর এখানে কয়টি? 2টি, তাহলে 1 ও 2 এর লসাগু, লসাগু 1 আর 2 এর লসাগু কত? আমরা জানি 1 আর 2 এর লসাগু 2, কত? 2, 2 1 কে 2, তাহলে এখানে এই সংখ্যাগুলো দেখো, সংখ্যা হচ্ছে 2.23 পৌনপুনিক। তাহলে এখানে সদৃশ বলেছে কি? সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। সদৃশ মানে কি? সদৃশ মানে একই রকম দেখতে, অর্থাৎ এখানে যে সংখ্যাটা বসাবো এটা সমান যে সংখ্যা পাচ্ছি, এখানে পাচ্ছি কি 2.2, এটা হবে অনাবৃত, তাহলে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা এখানে একটি আছে, সে একটি বসতেছে। আর আবৃত আছে এখানে একটি, কয়টি? একটি। আর এখানে আবৃত অংশ মোট পাইছি কয়টি? 2টি, তাহলে এখানে 3-এর পরে পৌনপুনিক বা আবৃত, আবার 3-এর পরে পৌনপুনিক অথবা আবৃত, এখানে 2টি বসবে। আবার একই ভাবে দেখো 5.23 পৌনপুনিক 5 পৌনপুনিক, তাহলে এখানে পাচ্ছি 5.2, এখানে যা আছে সেটাই বসে যাচ্ছে, এখানে যা আছে সেটাই বসে যাচ্ছে। এটাও যেমন সঠিক, এখানে যে আবৃত অংশের অঙ্ক সংখ্যা 2টি পাইছি সেটাও তেমন সঠিক, অর্থাৎ এখানে আবৃত অংশ 2টি হচ্ছে। কয়টি হচ্ছে? এখানে 3-এর মাথার পরে আর 5-এর মাথার পরে, তাহলে মোট সংখ্যা কয়টি? একটি আর একটি, 2টি। তাহলে এখানে যেটা বলছিলাম যে দেখতে একই রকম হবে, অর্থাৎ এই দশমিকের পরে এখানে 3টি সংখ্যা আছে, এই দশমিকের পরে এখানে কি 3টি সংখ্যা আছে, তাহলে একই রকম দেখতে মনে হচ্ছে কি? এটা কি একটা দল, এখানে সংখ্যাগুলো সব কি সমান, কিন্তু সংখ্যা কি আলাদা। সংখ্যা এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 3, এখানে 3, এখানে 3, এখানে 5, অর্থাৎ সংখ্যাগুলো আলাদা হলেও কি এখানে মোট পরিমাণ যে কয়টা আছে সারি একই থাকবে। বোঝা গেছে? তাহলে এখানে লিখতে পারো অতএব নির্ণেয় কত এত এবং এত, 2.23 পৌনপুনিক এবং 5.2
3 পৌনঃপুনিক, 5 পৌনঃপুনিক, এত এবং এত সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ। বোঝা গেল? একদমই সহজ এই অঙ্কগুলা। একইভাবে পরের যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো করতে হবে। দেখো এখানে খ নাম্বার কি আছে? দেখো এখানে খ নাম্বারে দেওয়া আছে 7.26 পৌনঃপুনিক, 4.237 পৌনঃপুনিক। তাহলে এখানে খ নাম্বার একইভাবে করতে হবে, ক নাম্বার যেভাবে করেছি খ নাম্বারও একইভাবে করতে হবে। তাহলে ক নাম্বার এখানে দেখো 7.26 পৌনঃপুনিক, আবার 4.237 পৌনঃপুনিক। তাহলে এখানে অনাবৃত আছে কয়টি? দেখো অনাবৃত আছে এখানে একটা আর এখানে দুইটা। তাহলে মোট কয়টা হবে? এখানে একটা আর এখানে দুইটা, তাহলে মোট দুইটা হচ্ছে। অর্থাৎ এই দশমিকের পরে অনাবৃত অংশ সর্বোচ্চ কতগুলো থাকবে সেই সংখ্যাগুলো হবে কি অনাবৃত অংশের সংখ্যা। তাহলে এখানে সর্বোচ্চ দুইটি আছে, এখানে সর্বোচ্চ যদি 5টি থাকতো তাহলে 5টি নিতে হতো। এখানে সর্বোচ্চ এখানে একটা আর এখানে দুইটা, তাহলে সর্বোচ্চ কয়টি? দুইটি আছে। তাহলে সর্বোচ্চ দুইটি সংখ্যা এখানে নিলাম। আর আবৃত অংশ এখানে একটা আর এখানে একটা, তাহলে 1 আর 1, 1 আর 1 এর লসাগু কত হবে? আমরা জানি 1 এবং 1 এর লসাগু 1 হয়। তাহলে 1 এর জায়গায় এই সংখ্যাগুলো শুধু পাল্টাই দিলে হয়ে যাচ্ছে। তোমরা এখানে এইভাবে প্রত্যেকটা অঙ্ক লিখে লিখে করবা। তাহলে এখানে দেখো আসে কত? 7.26 পৌনঃপুনিক। তাহলে এটার সমান আমরা কি পাচ্ছি? এটা সমান এখানে অনাবৃত অংশ আছে দুইটি, তাহলে অনাবৃত অংশ বসাতে হবে দুইটি বসাতে হবে। তাহলে দুইটি অনাবৃত অংশ থাকবে। তাহলে কিভাবে সেই দুইটা বসাবো? দেখো 7 পয়েন্ট দশমিকের পরে 2 আছে আর 6 আছে কয়টি? এখানে 6 আছে একটি, কিন্তু এখানে অনাবৃত অংশ আমাদের দুইটি বানাতে হবে, কিন্তু অনাবৃত অংশ আছে কয়টি? এখানে একটা আছে। তাহলে আমরা আরেকটা অনাবৃত অংশ কিভাবে বানাবো? দেখো এখানে 6 আছে একটা, অর্থাৎ 6 পৌনঃপুনিক, এর মানে 6 যত সংখ্যা বসায় তুমি পারো, অর্থাৎ অসীম পর্যন্ত বসানো যাবে। 6 আমি এখানে একটা নিচ্ছি, আবার আরেকটা নিচ্ছি। তাহলে এখানে 6 এর মাথার পরে পৌনঃপুনিক দিচ্ছি না, অর্থাৎ 6 তুমি অসীম পর্যন্ত বসাতে পারো। তাহলে এখানে আমি অনাবৃত অংশ এখানে দেখো 2 আর 6 এই দুইটা বসাচ্ছি। এখানে অনাবৃত অংশ একটা আছে, তাহলে এই 6 দ্বারা আরেকটা বানায় নিতে হবে। 6 দ্বারা কি করতে হবে? আরেকটা বানায় নিতে হবে। আর আবৃত অংশের অঙ্ক সংখ্যা কয়টি আছে? একটি আছে। তাহলে একটি 6 এর মাথার পরে কি বসবে? আবৃত বসবে, পৌনঃপুনিক বসবে। তাহলে এখানে পৌনঃপুনিক বসাই দিলাম একটার মাথার পরে। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে অনাবৃত আছে একটি অনাবৃত কিন্তু বানাতে হবে কয়টি? দুইটি। তাহলে আরেকটা কি দিয়ে বানাবো? এখানে যেহেতু 6 অসীম পর্যন্ত বসানো যাবে, অর্থাৎ এখানে কোনো সংখ্যা গুণে শেষ করা যাচ্ছে না, 6 এত পরিমাণে আছে। তাহলে এখানে 6 আমরা একটা অতিরিক্ত নিয়ে নিতে পারি, আর সেটার মাথার পরে যদি পৌনঃপুনিক না বসায় তারপরেও কোনো সমস্যা নেই। এটা দ্বারা একই বোঝাচ্ছে যে 6 6 6 এখানে চলতে আছে। আবার কি হচ্ছে? আমাদের অনাবৃত অংশটাও কি পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আবার দেখো আছে কত? 4.237, আর 7 এর মাথার পরে পৌনঃপুনিক। তাহলে এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা দুইটি। তাহলে 4 পয়েন্ট অনাবৃত অংশ এখানে দুইটি আছে, দুইটি থাকতেছে 2 3, আর আবৃত অংশ আছে কয়টি? একটি হবে। তাহলে এখানে একটি আবৃত অংশ এখানে আছে, সেটাই থেকে যাবে। তাহলে এখানে দেখো একই রকম দেখাচ্ছে, এখানে দশমিকের আগে একটা সংখ্যা, দশমিকের পরে তিনটা সংখ্যা, এখানে দশমিকের পরে তিনটা সংখ্যা, তাহলে সদৃশ হয়ে গেছে। অর্থাৎ দেখতে একই রকম দেখাবে, কিন্তু যদি ভিন্ন মানের হয়, অর্থাৎ তোমরা দেখতে পারবা যে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে কয়েকজন বন্ধু মিলে কি করে? একই ধরনের ড্রেস পরে যায়, অর্থাৎ একই ধরনের গেঞ্জি, একই ধরনের শার্ট, একই ধরনের প্যান্ট পরে কি
একই যায়। তোমাদের স্কুল ড্রেস কি সবাই একই রকম, অর্থাৎ কি সবাইকে দেখতে এরকম একই রকম মনে হয়, কিন্তু কি লোকগুলো কি ভিন্ন ভিন্ন, এখানেও কি সংখ্যাগুলো ভিন্ন ভিন্ন, কিন্তু এই যে সবাই কি একই রকম দেখতে। তাহলে এখানে নিম্নেও এই যে 7.26 পৌনঃপুনিক 266 পৌনঃপুনিক এবং 4.237 পৌনঃপুনিক, এটা কি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। বোঝা গেল? একইভাবে গ নাম্বারও করতে হবে। দেখো এখানে গ নাম্বারে কি কি দেওয়া আছে, দেখো গ নাম্বার এখানে তিনটি সংখ্যা দেওয়া আছে, 5.7 পৌনঃপুনিক, 8.3 পৌনঃপুনিক, 4 পৌনঃপুনিক, 6.2 পৌনঃপুনিক, 5 পৌনঃপুনিক। এখানে তিনটাই কি পৌনঃপুনিক, অর্থাৎ 2, 4, 5 তিনটি সংখ্যার পরে কি পৌনঃপুনিক, অর্থাৎ তিনটি সংখ্যা এখানে আবৃত। তাহলে এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা, অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা কয়টি আছে দেখো। অনাবৃত অংশ এখানে প্রথমে যে 5.7 আছে এখানে একটাও নাই, এখানে এটা তো আবৃত অংশ। আর এখানে দশমিকের পরে দেখো, এখানে এটা দশমিক, দশমিকের পরে এখানে অনাবৃত অংশ একটাও নেই, এই দুটোটা কি আবৃত আকারে আছে। আর এখানে কি অনাবৃত অংশ একটাও নেই, তাহলে অনাবৃত অংশ মোট আমরা পাচ্ছি একটাও নেই, কোথাও একটাও নেই, তাহলে কি লিখতে হবে শূন্য, যেহেতু একটাও নাই তাই কি জিরো বসাতে হবে। আবার আবৃত অংশ এখানে দেখো কয়টি আছে, আবৃত অংশ এখানে একটি আছে, এই যে এখানে একটার পরে পৌনঃপুনিক মানে একটা আবৃত অংশ, এখানে দুইটির পরে পৌনঃপুনিক মানে এখানে দুইটা, আর এখানে তিনটার পরে পৌনঃপুনিক, এইটা 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 এই তিনটার পরে কি পৌনঃপুনিক। গত অঙ্কে আমি বলেছিলাম যে এরকম যদি থাকে তাহলে এখানে মাঝখানে এর মাথার পরে পৌনঃপুনিক না থাকলেও এটা কি এইটা আর এইটা মাঝে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর পরেও কি পৌনঃপুনিক আছে এরকম বোঝায়। তাহলে এখানে আবৃত অংশ এখানে দুইটি, এখানে একটি আর এখানে তিনটি, তাহলে 1, 2 আর 3। তাহলে অঙ্ক সংখ্যা হবে 1, 2 এবং 3 এর লসাগু এবং 3 এর লসাগু, লসাগু কত 1, 2, 3, আমরা জানি 1, 2, 3 লসাগু কত, এখানে 3 দুগুণে 6, তাহলে 6। তাহলে এখানে আমরা আবৃত অংশ এর অঙ্ক সংখ্যা কয়টি পাচ্ছি 6টি, বোঝা গেছে 6টি হবে। তাহলে এখানে প্রথমে যে অঙ্কটা আছে সেটা দেখো 5.7 পৌনঃপুনিক, এটা সমান আমরা 5 পয়েন্ট, তাহলে এখানে অনাবৃত অংশ একটাও হচ্ছে না, তাহলে আবৃত অংশ কয়টা হবে মোট 6টি হবে। তাহলে 7 কয়টি বসাতে হবে 6 বার বসাতে হবে, 7 6 বার 1, 2, 3, 4, 5, 6, তাহলে এখানে 6টি বসাতে হবে, বোঝা গেল। এখন এই 6টির পরে কি পৌনঃপুনিক বসাতে হবে, তাহলে পৌনঃপুনিক এখানে একটা বসবে আর শেষে একটা বসবে, এটা দ্বারা সকল সংখ্যার পরে এখানে যে কয়টা সংখ্যা আছে সব কয়টা সংখ্যার পরে পৌনঃপুনিক আছে এটা বোঝায়। বোঝা গেল, প্রত্যেকটা সংখ্যা এরকম বসালেও কি এখানে পৌনঃপুনিক আছে, এই সব কয়টার পরে পৌনঃপুনিক আছে এটা বোঝায়। এটা আর এটাই প্রথম আর শেষের পরেরটা দিলে এটাই হয়। এখানে 8 পয়েন্ট পরের অঙ্ক দেখো 8.3 পৌনঃপুনিক, 4 পৌনঃপুনিক, তাহলে এখানে এটা বসাতে হবে 8.34, কয়টা বসাতে হবে মোট 6টি হবে, তাহলে 3 4 3 4 3 4 3 4 3 4 আর 3 4, তাহলে মোট 6টি বসালাম। তাহলে এখন এইটার পরে পৌনঃপুনিক আর এটার পরে পৌনঃপুনিক, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে এই সংখ্যাগুলো বারবার বারবার চলতে থাকবে। তাহলে 3 এর পরে পৌনঃপুনিক, 4 এর পরে সবকটার পরে এখানে পৌনঃপুনিক আছে এটা বোঝায়, অর্থাৎ প্রথমটা শেষেরটার পরে যদি এখানে এই পৌনঃপুনিক চিহ্ন বসানো হয় তা দ্বারা সকল সংখ্যার পরে পৌনঃপুনিক আছে এটা বোঝায়। এরপরে পরের সংখ্যাটা দেখো 6.2 পৌনঃপুনিক, 4 আর 5
সবকটার পরে কি পৌনঃপুনিক, এখানে তিনটার পরে পৌনঃপুনিক 2 4 5 সবগুলোর পরে পৌনঃপুনিক আছে, তাহলে এখানে 6.245 এখানে যে কটা আছে সে কটা, তাহলে মোট আবৃত অংশ এখানে মোট হবে 6টি, তাহলে 6টি করতে হবে, তাহলে এইখানে 3টি পাচ্ছি, এই 3টা আবার বসাতে হবে, তাহলে 6টা হয়ে যাবে 2 4 5। বোঝা গেল? তাহলে এখানে এইটার পরে আর এইটার পরে অর্থাৎ প্রথম আর শেষেরটার পরে পৌনঃপুনিক বসাই দিলে এখানে সবকটার পরে কি পৌনঃপুনিক আছে এটা বোঝাই, এখানে 3টার পরে পৌনঃপুনিক আছে আর এখানে মোট 6টার পরে পৌনঃপুনিক আছে। তাহলে এখানে নির্ণেয় সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ হবে, দেখো কত কত আছে সে কটা বসাই দিতে হবে, এখানে যে 3টা আছে সে 3টা বসাই দিলে আমাদের অঙ্ক সমাধান শেষ। তাহলে 5.7 পৌনঃপুনিক 7 7 7 7 7 মোট 6টি, 3 আর 3 6টি। এবার পরেরটা আছে 8.3 পৌনঃপুনিক 4 3 4 3 4 3 4 3 4, তাহলে এখানে শেষেরটার পরে পৌনঃপুনিক আবার আছে কত 6.245 শেষেরটার পরে আর প্রথমটার পরে, তাহলে এখানে মোট 6টি 6টি করে থাকবে, এখানে 6টি আর এখানে 6টি। এটাই আমাদের ঘ নম্বরের সমাধান। পরের ঘ নাম্বার দেখো, ঘ নাম্বারও একই ভাবে করতে হবে, ঘ নাম্বার যেভাবে করছি ঘ নাম্বারটাও একই ভাবে আমাদের সমাধান করতে হবে। দেখো এখানে ঘ নাম্বারে কি কি দেওয়া আছে, ঘ নাম্বারে আছে 12.32 2.19 পৌনঃপুনিক 4.325 পৌনঃপুনিক 6 পৌনঃপুনিক। তাহলে এখানে লক্ষ্য করো যে অনাবৃত অংশ আছে কয়টি, দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোরই আমরা হিসাব করব, শুধু দশমিকের আগে যা আছে সেটা আমরা হিসাব করব না। এটা হলো এই দশমিক সংখ্যাগুলোকে, আবৃত দশমিক সংখ্যাগুলোকে সদৃশ আকারে প্রকাশ করার নিয়ম। তাহলে এখানে কয়টি আছে মোট অনাবৃত আছে কয়টি, একটা আর একটা, দুইটা, এখানে 1 এর মাথার পরে পৌনঃপুনিক নাই, তাহলে এখানে একটি আছে, আর এখানে কয়টি আছে দেখো একটা আর একটা, এটার মাথার পরে নাই এটার মাথার পরে নাই, তাহলে এখানে কয়টি দুইটি, তাহলে এখানে 2 1 আর এখানে 2, তাহলে এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সর্বোচ্চ কয়টি আছে, সর্বোচ্চ 2টি, সর্বোচ্চ কয়টি 2টি, তাহলে এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2টি। আর আবৃত্ত আছে কয়টি, দেখো আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা আছে এখানে, এখানে একটাও নাই, এখানে একটা আছে 9 এর মাথার পরে আছে, তাহলে একটা আছে, আর এখানে কয়টি আছে একটা একটা আর একটা, মোট 2টা, তাহলে এখানে 0 1 আর এখানে 2, তাহলে 0 1 আর 2, তাহলে 0 1 2 এর লসাগু কত আমরা জানি যে 2 1 কে 2 হয়, তাহলে লসাগু 2, তাহলে এখানে সংখ্যাগুলো বসাই দাও, দেখো 12.32 সমান সমান আমরা লিখতে পারি 12.32, অর্থাৎ অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 2টি হচ্ছে, সে 2টি আছে, আর এখানে আবৃত অংশের অঙ্ক সংখ্যা কয়টি আছে 2টি, তাহলে অনাবৃত 2টি লিখছি। এখন আবৃত অংশের অঙ্ক সংখ্যা এখানে প্রকাশ করব কি দ্বারা, এখানে তো অনাবৃত আছে 2টি আর আবৃত একটাও নাই, তাহলে এখানে আবৃত অংশগুলো আমরা কি দ্বারা পূর্ণ করব। এখন আমরা এখানে 3 2 3 2 এগুলো তো বসাতে পারবো না, কারণ এর মাথার পরে পৌনঃপুনিক নাই, যদি থাকতো তাহলে বসাতে পারতাম, যেহেতু নাই তাহলে আমরা জানি যে এই যে দশমিকের পরে তুমি এখানে যতগুলো শূন্য বসাও না কেন এই সংখ্যার মানটা কি থাকবে,
একই থাকবে, অর্থাৎ ধরো 4.000000 এইভাবে তো অসীম পর্যন্ত তুমি বসাও যদি, তার মানেও কি এই 4 এর মান 4ই থাকতেছে, কোনো কিছু হচ্ছে না। তাহলে এখানে 12.32, এরপরে তুমি যদি শূন্য অসীম পর্যন্ত বসাও তারপরেও এটার মান কি থাকতেছে 12.32ই থাকতেছে, কোনো কিছু হচ্ছে না। তাহলে এখানে আবৃত্ত অংশ আছে কয়টি, অংশের অঙ্ক দুইটি আছে, তাহলে দুইটি শূন্য দিয়ে আমাদের এই ঘরগুলো পূরণ করতে হবে। পরের অঙ্কটি দেখো, এখানে কি দেওয়া আছে 2.19, এর মাথার পরে পৌনঃপুনিক, তাহলে এখানে একইভাবে তো বসাতে হবে 2.19, এই দুইটি হলো কি হলো অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা দুইটি আছে, সেই দুইটি বসালাম। এখন আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা বসাতে হবে, বোঝা গেল? আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা এখানে কয়টি হবে, দুইটি আছে, এখানে দুইটি আছে, তাহলে দুইটি হবে। তাহলে দুইটি কি দ্বারা পূরণ করব, এখানে 9 এর মাথার পরে পৌনঃপুনিক আছে, তার মানে 9 তুমি যতগুলো খুশি ততগুলো বসাতে পারো, তাহলে 9 আরো অতিরিক্ত আরো দুইটা বসাতে পারলাম। এখন এখানে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা দুইটি, তাহলে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা এখানে পৌনঃপুনিক দ্বারা প্রকাশ করতে হবে, তাহলে পৌনঃপুনিক এখানে দিছি, এখানে দিইনি, তাহলে এখানেও কি দিতে হবে, বোঝা গেল? তাহলে আবৃত্ত হয়ে গেল, অর্থাৎ পৌনঃপুনিক মানে আবৃত্ত, তাহলে এখানে সেটা প্রকাশ পাইছে। এখানে পরের অঙ্কটি দেখো, পরের অঙ্ক আছে 4.3256, দুটার মাথার পর কি পৌনঃপুনিক 5 আর 6, তাহলে এখানে যে কয়টা আছে সেই কয়টা বসায় দিলে আমাদের সমাধান হয়ে যাচ্ছে, আবার উপরে যেগুলো আছে সে অনুযায়ী হয়ে যাচ্ছে। তাহলে এখানে 4.3256, এই দুইটার মাথার পরে পৌনঃপুনিক, তাহলে এখানে দেখো সবগুলো কি একই রকম, এখানে 4টি সংখ্যা, এখানে 4টি, এখানে 4টি, এই দুইটার পরে পৌনঃপুনিক, এই দুইটার পরে পৌনঃপুনিক, এই দুইটার পরে পৌনঃপুনিক, তাহলে কি সবগুলো কি একই রকম, অর্থাৎ সদৃশ আকার প্রকাশ পাইছে এখানে। আর এখানে এখানে এই যে কয়টা আছে সেই কয়টা যা আছে তাই বসাইছি, এটাও যেমন সত্য, আবার এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা দুইটি আছে, সেই অনুযায়ী এখানে অনাবৃত অংশ দুইটি হয়েছে, আবার আবৃত অংশের অঙ্ক সংখ্যা আছে এখানে দুইটি, সেই আবৃত সংখ্যা কি এখানে দুইটি হয়েছে, এটা আর এটা, বোঝা গেল? এখন নির্ণেয় সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ হবে এই তিনটি, এখানে যে তিনটি আছে সেই তিনটি লিখে দিলেই আমাদের এই ঘ নাম্বার অঙ্কের সমাধান পরিসমাপ্ত হবে। তাহলে এখানে যা আছে সেগুলো বসায় দাও, 2.12.320 পৌনঃপুনিক, 2.19, 9 পৌনঃপুনিক, 9 পৌনঃপুনিক, 4.325 পৌনঃপুনিক, 6 পৌনঃপুনিক, তাহলে এখানে মোট 4টি অঙ্ক ছিল, 4টি অঙ্কেরই সমাধান করে দিলাম।